অপর্ণাকে নিয়ে বিয়ের রাতেই পালিয়ে গেল আর্য স্যার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য ভীষণই দুশ্চিন্তায় পড়ে গেলে আর্যর কাছের বন্ধু কিঙ্কর সে হঠাৎ এসে আর্যকে বলে, যা হচ্ছে আর্য সেটা ভালোই হচ্ছে, মন থেকে মেনে নে। একথা শুনে আর্য খুব রেগে যায় আর কিঙ্করকে বলে, তুই শুধু এবার থেকে আমার বিজনেসের ব্যাপারে কথা বলবি, ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো মতামত দিতে আসবি না, আমি শুনতে চাই না। তবে রাজলক্ষ্মী ম্যাডাম অর্থাৎ আর্য স্যারের মা সে এসে আর্যকে বলে, এখনো দেরি হয়ে যায়নি আর্য, সবেমাত্র বিয়ের কথাটুকুনি হয়েছে, বিয়েটা তো হয়ে যায়নি, তাই তুমি অপর্ণার বাবার সাথে কথা বলো। এরপর দেখা যায় আর্য স্যার সতীনাথ বাবুর বাড়িতে এসে দেখা করে আর সতীনাথ বাবুকে বলে অপর্ণার ব্যাপারে। তখন উল্টে সতীনাথ বাবু বলে, আর্য স্যার আপনি আমার অপুর জীবন থেকে সরে যান, আমি আর কিছু চাই না। একথা শুনে ভীষণই মন খারাপ হয়ে যায় আর্য স্যারের। অন্যদিকে দেখা যায় অপর্ণা বিছানায় শুয়ে রাত্রিবেলা দুশ্চিন্তা করতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি জানি আর্য স্যার আমাকে অন্য কারোর হয়ে যেতে দেবে না, বাবা মা যতই চেষ্টা করুক না কেন। আর্য স্যার তো তার কথার খেলাপ করে না, আমি জানি আর্য স্যার আসবে, আমাকে নিয়ে চলে যাবে, আমরা অনেক দূরে গিয়ে থাকবো। এরপর দেখা যায় রাত্রিবেলা আর্য স্যার অপর্ণাদের বাড়িতে এসে অপেক্ষা করলে অপর্ণা ওর মা বাবার চোখ এড়িয়ে বাড়ি থেকে দুজনে বেরিয়ে যায়। অন্যদিকে অপর্ণার মায়ের ঘুম ভাঙতে অপর্ণার বাবাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। অপর্ণার মা ফিরে আয় এই বলেই ডাকলেও অপর্ণা কিছুতেই পিছন ফিরে তাকায় না, আর্য স্যারের হাত ধরে পালিয়ে যায় অপু। এরপরে অপর্ণার বাবা রাস্তায় বেহুশ হয়ে পড়ে যায় আর অপর্ণার মা চিৎকার দিয়ে বলে ওঠে, তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হলি অপু। ঠিক তখনই দুঃস্বপ্নে অপর্ণার ঘুমটা ভেঙে যায়। অপর্ণা ভীষণ ঘামতে ঘামতে উঠে বিছানায় বসে পড়ে। তো বন্ধুরা, অপর্ণার কি উচিত আর্য স্যারের সাথে পালিয়ে যাক? আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।